আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2027 সালের পরীক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়ের সাজেশন দেব, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে এখানে অবশ্যই তোমরা গণিতে কমন পাবে। তোমাদের যে সৃজনশীল এবং এমসিকিউর যে বিষয়গুলো রয়েছে, আমরা অবশ্যই তোমাদেরকে আজকের এই ক্লাসটিতে বলে দেব যে তোমাদের পরীক্ষায় কোনগুলো আসবে, একদম বই থেকে দাগিয়ে দেব। সুতরাং ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের সময় নষ্ট করা হবে না আশা করছি। আমি তোমাদের বই থেকে দাগিয়ে দিচ্ছি কোন বিষয়গুলো তোমাদের ইম্পর্টেন্ট। তোমরা সরাসরি বইটা হাতে নাও, বইটা হাতে নিয়ে দাগাও তোমাদের বই থেকে, আমি যেভাবে বলতেছি। তো প্রথমে আমরা দ্বিতীয় তৃতীয় অধ্যায় এই দুইটা আমরা এখন দাগাবো। তো দেখো, আমি পৃষ্ঠার নাম্বারও বলছি, তোমরা বই সামনে নিয়ে সরাসরি তোমরা এখন আমি যেগুলো বলতেছি এগুলো দাগাও। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষা কিন্তু এর ভেতর থেকে পরীক্ষা আসবে, তোমরা এইগুলো বাড়িতে করো, পড়লে ইনশাল্লাহ এর ভেতর থেকেই পরীক্ষায় কমন পাবে। তো দেখো 2.1 এটা হচ্ছে 31 পৃষ্ঠার, তোমরা দেখতে পাচ্ছ 31 পৃষ্ঠার 2.1 একের ক এবং খ নাম্বার। এইটা কিন্তু পরীক্ষায় আসবেই, 100% আসবে। একের ক এবং খ নাম্বার এই দুটো ভালো করে দেখবে, ঠিক আছে? এবং আরও ভালোভাবে করার জন্য সেটা হচ্ছে ঘ নাম্বারটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? গ নাম্বারটা তোমরা দেখতে পারো। এই তিনটে পারলে তোমার কিন্তু এখানে অবশ্যই ক নাম্বার এবং খ নাম্বার কিন্তু পরীক্ষাটা আসবে সৃজনশীল হিসাবে। এই তিনটে অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দাগাও 4 নম্বরে যে এখানে যে ম্যাথটা এসেছে, এই ম্যাথটা তোমরা অবশ্যই পড়বা, এটা কিন্তু পরীক্ষা আসবে। এখানে আমি তোমাদেরকে বলবো যে ক নাম্বারটা, ঠিক আছে? ক নাম্বারটা আর হচ্ছে গ নাম্বারটা ভালো করে দেখবা, ঠিক আছে? ক আর খ নাম্বার একই সিস্টেম, ক এবং গ নাম্বারটা ভালো করে দেখবা। আশা করছি এই যে এই নিয়মটা তোমাকে বুঝতে হবে। ইউনিয়ন মানে কি, ইন্টারসেকশন মানে কি, এই জিনিসটা বুঝলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এটা আর কি, এই নিয়মটা দেখে যাবে। এরপর হচ্ছে 6 নাম্বার। এখানে 6 নাম্বার কিন্তু পরীক্ষা এসে থাকে পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, ঠিক আছে? এটাকে তো মানে কত পার্সেন্ট বলবো, 100% বলা যাবে 6 নাম্বারটা, ঠিক আছে? এটা তুমি অবশ্যই দেখে যাবে। পাশাপাশি 7 নাম্বারের ক এবং খ নাম্বার এটা দেখে যাও। এই যে অঙ্কগুলো যে দেখতেছো, এইগুলো যে দেখবে, এটা যে শুধুমাত্র সৃজনশীলের জন্য তা কিন্তু নয়, সৃজনশীলে কিন্তু পাশ করেই অনেকেই, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু পরীক্ষার ভেতর থেকে সরাসরি হুবহু দিয়ে দেয়। সেজন্য তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে করবে। আচ্ছা, তাহলে 6 এবং 7 নাম্বার, ঠিক আছে? আর হচ্ছে 4 নাম্বার আর একের ক খ গ এই তিনটা করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে আমি সৃজনশীল এগুলোর ভেতর থেকে যে কীভাবে সৃজনশীল বের করতে হয়, সেই সৃজনশীল আমি তোমাদেরকে দেব, ঠিক আছে? এটা তোমরা কমেন্ট করো সৃজনশীল লাগবে কিনা। এরপরে দেখো 35 পৃষ্ঠার হচ্ছে উদাহরণ 20 নাম্বার। উদাহরণ 20 নাম্বার, এটা তোমরা একটু দেখো। অন্বয়ের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার যে বিষয়টা, এটা তোমরা দেখো। উদাহরণ 20 নাম্বার হচ্ছে 35 পৃষ্ঠা। এরপর তোমরা দেখাবে হচ্ছে উদাহরণ 25 নাম্বার, এটা হচ্ছে 39 পৃষ্ঠার। 39 পৃষ্ঠার উদাহরণ 25, এটা দেখো তোমরা। আমি গতবার দিয়েছিলাম এই সিস্টেমের যে একটা অঙ্ক এসেছিল গতবার, যে ডোমেন নির্ণয় করো, এটা পরীক্ষা অনেক সময় এসে থাকে, দুইটা মিলিয়ে দেয় একবারে। আচ্ছা, অনুশীলনী 2.2 এর তোমার দাগাইবা হচ্ছে 12 নাম্বার। 2.2 এর দাগাবে হচ্ছে 12 নাম্বার, 13 নাম্বার, এরপরে দাগাবে হচ্ছে 15 নাম্বার, 16, এরপরে 17 আমরা যেহেতু আগে থেকে করেছি, এটা 17 না করলে হবে। এরপর হচ্ছে 18 নাম্বার। 18 নাম্বারের এই বিষয়গুলো একটু দেখো। এ প্লাস যারা পেতে চাও তারা 18 নাম্বারটা একটু ভালোভাবে দেখো। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের অনুশীলনী 2.2 এর বিষয়টা। আমি দ্রুত বলতেছি, তোমরা একটু দাগিয়ে নিও, ভিডিও পজ করে দেখে নিও, কারণ আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য। অনুশীলনী 3.1 চলে আসছি। 49 পৃষ্ঠার বের করো। 49 পৃষ্ঠারে দেখো এখানে 15 নাম্বার রয়েছে। এই 15 নাম্বারটা তোমরা একটু দেখবা। এ বি এর মান কত, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা থেকে এটা হচ্ছে এভাবে থাকবে, তোমাদের পরীক্ষা সৃজনশীল আকারে থাকবে, বুঝেছো? তো এই 15 নাম্বারটা একটু ভালোভাবে দেখে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব কোন পৃষ্ঠারে, 54 পৃষ্ঠায় বের করো। তোমাদের বইয়ের 54 পৃষ্ঠারের 7 নাম্বারটা করবে। 54 পৃষ্ঠারের 7 নাম্বার, এটা অবহেলা করবে না। পরীক্ষা কিন্তু টেস্ট পরীক্ষায় যখন কমন পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে আসলে আমি কি দিয়েছিলাম এগুলো। এরপরে 7, এরপর হচ্ছে 13 নাম্বারটা তোমরা দেখবা। 13 নাম্বার এই ক কীভাবে পূরণ করতে বলেছে এবং খ কীভাবে প্রমাণ হলো, এই দুটো বিয়েতে কিন্তু একটা পরীক্ষা অনেক সময় এসে থাকে।
এরপরে হচ্ছে 14 নাম্বার দেখবে, 15, 16 এগুলো দেখে যাবে, 15, 16 এরপরে 17 নাম্বার সৃজনশীলটা সম্পূর্ণভাবে দেখে যাবা। বিশেষ করে 17-এর যে এই অঙ্কটা ঘ নাম্বারটা, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় এসে থাকে, x⁶ + 1/x⁶ এর মান কত নির্ণয় করো। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে যাবা। তো এই হলো অবস্থা। এরপরের পৃষ্ঠা দেখি আমরা কোনটা রেখেছি তোমাদের জন্য। অনুশীলনী 3.3-এর রেখেছি হচ্ছে 7 নাম্বারটা। 7 নাম্বারটা a² + 6a + 8 - y² + 2y, এটা দেখবা। এর পাশাপাশি হচ্ছে 6 নাম্বার দেখতে পারো, 6 নাম্বার, 7 এবং হচ্ছে 8 নাম্বার, এই তিনটা দেখলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে আর এই পৃষ্ঠা রেখেছি 59 পৃষ্ঠায় রেখেছি হচ্ছে 16 নাম্বার, 16 এরপরে 21 এরপরে 23 নাম্বার দাগাও, 16, 21, 23 59 পৃষ্ঠারের 16, 21, 23 এই তিনটা পড়বা। তো এরপরে আমরা রেখেছি দেখো বের করা হচ্ছে 63 পৃষ্ঠা বের করো। 63 পৃষ্ঠা অনুশীলনী 3.4-এর উৎপাদকে বিশ্লেষণ। এখান থেকে কিন্তু পরীক্ষা আসেই 1, 3, 5, 7, এরপরে হচ্ছে তোমরা এখান থেকে 1, 3, 5, 7, এরপরে তোমরা এখান থেকে দেখবে হচ্ছে 10 নাম্বারটা। ঠিক আছে, 10 নাম্বার এটা দেখো। আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম পরবর্তী পৃষ্ঠারে। আমরা ইতিমধ্যে বীজগণিতের রাশির প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি, 3.5-এর এখানেই। আচ্ছা, আমরা এরপরে চলে যাব, আরও দূরে চলে যাব, সূর্য লগারিদম দেওয়া হয়নি এখান থেকে। আমরা অনুশীলনে 5 এগুলা না করলে চলবে। আমরা জ্যামিতিতে চলে এসেছি। জ্যামিতির খুব ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষায় জ্যামিতি খুব ভালোভাবে পড়বা, কারণ পরীক্ষা কিন্তু দুইটা যদি কম পড়ে দুইটা দিয়ে দিবা, প্রত্যেকটা থেকে একটা করে দিতে হবে, তাই না? তোমরা তো জানো। তো দুইটা যদি কম পড়ে দুইটা দিয়ে দিবা। তাই আমি তোমাদেরকে যে জ্যামিতিগুলো দিচ্ছি, তোমাদের পরীক্ষায় এবার ত্রিভুজ আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ত্রিভুজটি আঁকতে হবে, সম্পাদ্য 1, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপতিবাহু সমষ্টি ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে 138 পৃষ্ঠার, 138 পৃষ্ঠা বের করো। সম্পাদ্য 1টা দাগায় নাও। এরপরে ত্রিভুজের বিষয়টা আর কি, সম্পাদ্য 2 একই অবস্থা, ত্রিভুজটি আঁকতে হবে। এবার আশা করছি এই ত্রিভুজটাই আসবে পরীক্ষায়, সম্পাদ্য 1 এবং সম্পাদ্য 2 তোমরা ভালোভাবে দেখবে। এখানে একই অবস্থা, ত্রিভুজ ওই ত্রিভুজই, কিন্তু এখানে কি পরিসীমা দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ এবং দেওয়া আছে, বুঝতে পারছো? ত্রিভুজই পরীক্ষা আসবে, কিন্তু এখানে একটা পরিসীমা দেওয়া থাকবে, কোণ দেওয়া থাকবে, ত্রিভুজ কীভাবে আঁকতে হবে এই বিষয়টা এখানে বলেছে। এরপরে দেখো আমরা রেখেছি তোমাদের জন্য 7.1-এ এখানে আর একটা সম্পাদ্য রেখেছি, সামান্তরিকটা অনেক সময় পরীক্ষায় হঠাৎ করে যদি আসে বলা যায় না, তো এই জন্য তোমার সম্পাদ্য 4টা ভালোভাবে দেখে যাবে। আচ্ছা, এরপরে আমরা 7.2-এ কিছু রাখেনি। এরপর আমরা বৃত্ততে চলে এসেছি। বৃত্ত থেকে একটা সৃজনশীল থাকবেই। তো বৃত্ত থেকে আমি তোমাদেরকে দিচ্ছি উদাহরণ 20 নাম্বার, 158 পৃষ্ঠা বের করো। 158 পৃষ্ঠার এর হচ্ছে উপপাদ্য 20 নাম্বার, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, এটা তোমরা একটু দেখবা। এটা বিশেষ নির্বাচন, বহু নির্বাচন, এখানে অঙ্কন সহ বিস্তারিত দেখে যাবে। আচ্ছা, এরপরে আমরা 8.2-এর যাদের গাইড রয়েছে তোমরা এখান থেকে দেখে যাবে একটু, 1 নম্বর এবং 2 নম্বরটা দেখে যাবে। পাশাপাশি এখানে যে সৃজনশীলটা রয়েছে 4 নম্বর, সৃজনশীলটা তোমার সুন্দরভাবে একটু দেখে যাবে। ঠিক আছে, 4 নম্বর সৃজনশীলটা এভাবে যদি পড়ো, এই কয়েকটা অঙ্ক, কয়টা দিলাম, এই কয়েকটা অঙ্ক করলে কিন্তু তোমাদের পরীক্ষা কাউন্ট হবে, সময় কিন্তু এখন অনেক আছে। এরপরে দেখো উদাহরণ 23 নাম্বার, উপপাদ্য 23 নাম্বার, এটা হচ্ছে 161 পৃষ্ঠার উপপাদ্য 23 নাম্বার, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা কিন্তু খুবই সহজ, একেবারেই সহজ। তোমরা যদি কঠিন মনে করো, কি জন্য করো যায় না, তোমরা যদি না পারো এগুলা তোমাদের টিচারের কাছ থেকে বুঝিয়ে নেবে, না হলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে। আর কমেন্ট করতে পারো কোন বিষয়গুলো সমস্যা, আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও মেক করবো ইনশাআল্লাহ। এরপর উপপাদ্য 26 নাম্বারটা, বৃত্তের বহিস্থ কোণ কোন বিন্দু থেকে বৃত্ত 30 ডিগ্রি টানলে ওই বৃত্ত থেকে স্পর্শ কোণ দূরত্ব সমান। এটাও খুবই সহজ, তোমরা একটু পড়ে যাবা ইনশাআল্লাহ। উপপাদ্য 26 নাম্বারটা। এরপরে তোমরা এখানে সম্পাদ্য রেখেছি আরেকটা, পরিবৃত্ত, পরীক্ষায় অনেক সময় এসে থাকে, বলা যায় না, পরিবৃত্তটা পড়বে। এরপরে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এই দুটো পড়লেই হবে। এটা তো বোঝার বিষয়, এগুলা কিন্তু মুখস্থ করা যাবে না। তোমাকে বৃত্ত এই জ্যামিতি মুখস্থ করো নাকি, এটা কিন্তু মুখস্থ করার বিষয় না। অনেকে মুখস্থ করে করে অজ্ঞান হয়ে যায়, মুখস্থ করার দরকার নাই, এগুলা তোমাদেরকে বুঝতে হবে, খুবই সহজ বোঝার জিনিস, তাই না? একবার যদি বুঝে যাও, ও আর জীবনে মুখস্থ করতে হবে না। তো সেই জন্য কীভাবে বুঝতে হবে এখান থেকে লেখাই রয়েছে, খুবই সহজ জিনিস। আশা করছি তোমরা পারো, এগুলো না পারলে কমেন্ট করতে পারো। একই অবস্থা অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর বহির্বৃত্ত, ঠিক আছে? তো এই তিনটা বৃত্ত থেকে পরীক্ষা কিন্তু একটা আসবেই, সুতরাং এই তিনটাই তোমরা দেখে যাবে।
শিক্ষার্থীরা 172 পৃষ্ঠার আমি জ্যামিতিটা বেশি দিচ্ছি, কারণ অনেক জ্যামিতি তার ভিতর থেকে কিন্তু কমায় দিচ্ছি, কারণ তোমাদের জ্যামিতিতে আমি চাই তোমার যেন দুইটাই যেন কমন পড়ে, দুইটাই যেন পরীক্ষায় লিখতে পারো। কারণ জ্যামিতিতে একটু ভুল করে লিখলেও নাম্বার দেবে স্যার, আর গণিতে কিন্তু নাম্বার দেবে না। কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন এদের কোণ 60 ডিগ্রি হয়, এটা, এবং একটি বর্গের অন্তর্ভুক্ত ও পরিবৃত্ত আঁকো। এটা মেবি 2025 সালে এসেছিল। আচ্ছা, তাহলে 11 এবং 14 নম্বরটা তোমার একটু দেখবে। এখান থেকে সৃজনশীল হচ্ছে এইটা 19 নম্বরটা, এটা দেখে যাবা 19 নম্বরের সৃজনশীলটা 173 পৃষ্ঠা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে ত্রিকোণমিতিতে চলে এসেছি, খুব সংক্ষিপ্ত আর 2টা অধ্যায় আছে। এই কয়েকটা অঙ্ক কিন্তু দিলাম, এগুলোর ভিতরে করো, এগুলাই দেখো, করার পর পরীক্ষার হলে সৃজনশীল কীভাবে লিখতে হয় লিখতে পারবো আশা করছি এগুলো পারলে। উদাহরণ 11 নাম্বারটা দেখো, উদাহরণ 11, এটা কত পৃষ্ঠার? 183 পৃষ্ঠা বের করো। 183 পৃষ্ঠারই উদাহরণ 11 নাম্বারটা দেখে যাবে। এ টু দি পাওয়ার কি মাইনাস বি স্কোয়ার সমান 4 ইন্টু এ স্কোয়ার 12 ab, এটা তোমরা মুখস্থ করবা। ঠিক আছে, মানে যারা বুঝতে পারো তারা তো বুঝবেই, এটা খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ 11 নাম্বারটা। এরপর হচ্ছে 9.1-এর 17, এরপরে 19, 20, 21, এই তিনটা পড়বা। 17, 19, 20, 21 পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার বলতেছি 185 পৃষ্ঠার। 17, 19, 20, 21, এরপর হচ্ছে 22, 24 নাম্বারটা দেখতে পারো। এখানে একটা সৃজনশীল দেওয়া রয়েছে, সৃজনশীলটা খুব ইম্পর্টেন্ট, এই সৃজনশীলটা তোমরা দেখতে পারো ত্রিকোণমিতির জন্য। আচ্ছা, আমরা পরিমিতি দেবো একটু পরে। আর একটা অধ্যায় রয়েছে 9.2-এর, আমরা 9.2-এর এটা বের করা হচ্ছে 194 পৃষ্ঠার 9.2। এখানে রয়েছে 17, 18, 19, 20, এই চারটা দেখলে কিন্তু হয়ে যাবে। অনেক কিন্তু রয়েছে, তাই না? তার ভিতরে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, 17, 18, 19, 20 এই কয়েকটি দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরও একটা রেখেছি, এটা হচ্ছে 23 নম্বর আর হচ্ছে 29 নম্বর। এই সৃজনশীলটা দেখো, এই সৃজনশীলটা পারলেই তোমাদের আশা করছি যে কোনো সৃজনশীল পরীক্ষা আসে তোমরা পারবা। 29 নম্বর সৃজনশীলটা ভালো করে দেখবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আরেকটা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে কত পৃষ্ঠার? আমরা এটা বীজগণিতের অংশ, এটা 216 পৃষ্ঠা বের করো। অনুশীলনী 11.1-এর যারা প্লাস পেতে চাও, জিপিএ 5 পাওয়ার চিন্তাভাবনা যাদের রয়েছে, সবাই ভালো রেজাল্ট করতে চাও, সবই যেন কমন পড়ে সেজন্য আরও দিয়েছি 3 নাম্বার, 5 নাম্বার, 7-এর ক এবং খ নাম্বার, এই কয়েকটা দেখাও। 3, 5, 7-এর ক এবং খ, এটা হচ্ছে 216 পৃষ্ঠার। এরপরে 217 পৃষ্ঠার হচ্ছে 10, 12, 13, এই তিনটা দেখাও। 10, 12, 13, 217 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবহেলা করো না, এগুলো কিন্তু পরীক্ষার ভিতর থেকেই এগুলো কিন্তু পরীক্ষা আসবে। তো তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের রেজাল্ট ভালো হবে সকলে আশা করছি। আর আমি এখানে কমেন্টে একটা নাম্বার দিয়ে দেবনি, কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে, ওই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারে সম্পূর্ণ এমসিকিউ, সিকিউ সহ সকল বিষয় সাজেশন তৈরি করা হয়ে গেছে। তো এগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে। সামান্য কিছু হাদিয়ার বিনিময়ে মূল্যেই আমি তোমাদেরকে সব বিষয়ে সাজেশন এমসিকিউ সহ দিয়ে দিচ্ছি। এইভাবে যদি পড়াশোনা করো, অনেক কিন্তু সময় রয়েছে এখনও। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অনেক 5-6 মাস সময় রয়েছে এখনও। এভাবে যদি পড়ো এখন থেকে, সাজেশন প্রস্তুত, তাহলে তোমাদের কিন্তু অনেক ভালো হবে পরীক্ষা ইনশাল্লাহ। গতবার কিন্তু সময়ই পাইনি, মাত্র 1-2 মাস সময় পেয়েছিলাম আমি ব্যস্ত থাকার কারণে, কিন্তু এবার আমার সময় রয়েছে, ব্যাপক সময় রয়েছে। আমি তোমাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ। আমি আছি তোমাদের সাথে, যে কোনো কমেন্ট করতে পারো, সেই কমেন্টের আমি সেই বিষয়ে সাজেশন দেবো ইনশাআল্লাহ। বের করো 298 পৃষ্ঠার 298 পরিমিতি থেকে 298 পৃষ্ঠা বের করো। এখানে উদাহরণ 4 নাম্বার, উদাহরণ 4, এটা তোমরা দেখবে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা তোমরা দেখাও, উদাহরণ 4। এরপরে 16.1 পরিমিতিতে 16.1-এর 5 নম্বরটা দেখাও। এখানে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে, মানে এই বাহুর দৈর্ঘ্য পরীক্ষা আসে, সেজন্য এটা দেওয়া হয়েছে বারে বারে। এরপরে তোমরা এখান থেকে উদাহরণ, আচ্ছা এখানে একটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে উদাহরণ 10 নম্বরটা তোমরা এটা পেয়ে। উদাহরণ 10 কত পৃষ্ঠার? 304 পৃষ্ঠার বের করো। আচ্ছা, আমরা প্রায় পরিমিতি শেষের দিকে। অনুশীলনী 16.2-এর 5 এবং 6, এটা হচ্ছে পৃষ্ঠা 310 পৃষ্ঠার 5 এবং 6 নম্বর। 310 পৃষ্ঠার 5 এবং 6 নম্বরটা তোমরা দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের
16.4 নাম্বার 314 পৃষ্ঠা না 24 পৃষ্ঠারের 9 এবং 11 নাম্বার 9 এবং 11 নাম্বার এই দুইটা ভালোভাবে দেখবে। অনেক অঙ্ক কিন্তু এর ভিতরে কিন্তু কমিয়ে দিচ্ছে, তোমাদেরকে দেখতে পাচ্ছ 9 এবং 11 নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে পরে পৃষ্ঠারের 17 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখবে। 17 নাম্বার লোহার ওজন নির্ণয় করো। এই অঙ্কগুলো যদি তোমরা পারো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের গণিতে কেউ ঠেকাতে পারবে না। তোমরা জানো যে পরীক্ষায় কি অবস্থা, কত মানুষ ফেল গেছে, এইবার গণিতে তো অনেকে ফেল। তো এই ভয় যদি তোমাদের অন্তরে থাকে যে ফেল গেলে কেমন লাগবে, তো সেই চিন্তা করেই পড়াশোনা করো। আমি তোমাদেরকে যে সাজেশন দিলাম এইগুলো যদি পড়ার পর যদি এসে বলো স্যার আপনি দিয়েছিলেন তো কমন দিয়ে কিছুই পড়ে নাই, এরকম কথা বলতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, বিশ্বাস রাখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিসংখ্যানে চলে এসেছি। এটা হচ্ছে 337 পৃষ্ঠারের উদাহরণ 12 নাম্বার। এই পরিসংখ্যানে দুইটাই দিতে হবে। পরিসংখ্যানে আমি বলবো দুইটাই, এই পরিসংখ্যানে দুইটা দিতে হবে। ঘুরে ঘুরে জীবন ভরেই সেই তিনটে জিনিসই পরীক্ষায় আসে। সেটা হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে, গণসন্নিবেশনের সারণী বলতে কী বোঝো, এবং বহুভুজ অঙ্কন করো। এইটাই জীবন ভরে পরীক্ষা আসতেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে পরীক্ষাটা আসবে, সুতরাং কেন তুমি এটা পারবে না? একই নিয়ম, একই জিনিস, একই বিষয়, একবার শিখলে আর তো ভোলার কিছু নাই। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু খুব সহজ। সেই জন্য আমি বলি যে এই পরিসংখ্যানে তোমাদেরকে দুইটাই দিতে হবে, এবং জ্যামিতিতেও দুইটা দিতে হবে। জ্যামিতিতেও দুইটা, এখানে দুইটা, 4টা হয়ে গেল। আর লাগে কি? আর লাগে কয়টা? দুইটা না? তো এই বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি। দেখো উদাহরণ 13 নম্বরটা দাগাও। কত পৃষ্ঠা এটা? 339 পৃষ্ঠা। উদাহরণ 13 নম্বরটা দাগাও। এরপরে উদাহরণ 14 নম্বরটা দেখাও। এগুলো সব একই জিনিস, এখানে প্রচুরক নির্ণয়ের জন্য শেখানো হয়েছে। পাশাপাশি তোমাদের অনুশীলনীর হচ্ছে 12 নম্বরটা দেখো। 343 পৃষ্ঠার অনুশীলনী 12 নম্বর এটা দেখো। এখানে গণসন্নিবেশন সারণী এবং প্রাপ্ত নম্বরের গড় এগুলো বের করে। তোমরা যারা এগুলো বোঝো না তারা আমাকে কমেন্ট করবে, স্যার আমি এই গণসন্নিবেশন সারণীটা বুঝতেছি না, আমরা লাইভে আসবো, প্রয়োজন লাইভে এসে তোমাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যমুনা একাডেমি চ্যানেলের সাথে যদি তোমরা থাকো, তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টের প্রেক্ষিতে আমি খুব দ্রুত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখো এখানে 14 নম্বর দিয়েছি, মধ্যক নির্ণয় সূত্রটি লেখো, তত থেকে প্রচুরক নির্ণয় করো, উপর আয়তলেখ অঙ্কন করো। এইটা আসবেই, 100% লিখে রাখো। 10 নম্বর পেয়ে গেলা। সুতরাং পাস করতে লাগে কত? 22-এর মতো। 10 নম্বর তো এখানে পেয়ে গেলে। এখন আসলাম আমরা এমসিকিউর কথা। এমসিকিউ যারা গণিতে একটু ভালো বুঝবে, মুখস্থ করবো না কখনো কোনো কিছু, তাহলে কিন্তু এমসিকিউ ডাব্বা মারবা, বুঝছো? ফেল যাবা। কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, যেটাই পড়বে অনেক বুঝে শুনে চিন্তা ভাবনা করে পড়াশোনা করতে হবে, তাহলেই পারবা। এই হচ্ছে আমরা পরিসংখ্যানের বিষয়গুলো পড়লাম। তো শিক্ষার্থীরা, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আমার সাথে। ইনশাল্লাহ আশা করছি তোমরা পরীক্ষায় ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো দেখো এই যেখানে 01831 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে। যোগাযোগ করলেই আমি তোমাদেরকে সকল বিষয়ে সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে, সাজেশনের মূল্য নামমাত্র মূল্য নিচ্ছি, এটা সবাই নিতে পারবো আশা করছি। তারপরে যাদের খুব বেশি সমস্যা নাই, তারপরে আমি চেষ্টা করবো আরও কম করার জন্য। তো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা পড়াশোনা করো বিশ্বাসের সাথে, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে টেস্ট পরীক্ষা প্লাস ফাইনাল যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায়। এবং তোমাদের সৃজনশীল প্রয়োজন হলে আমি অধ্যায়ভিত্তিক সৃজনশীল আনবো এবং বুঝাবো। তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং তোমার পরিচিত বন্ধু যারা রয়েছে তাদের অবশ্যই এই চ্যানেলটার তুমি তাদেরকে ভিডিওটা লিঙ্কটা পাঠিয়ে দাও। তো শিক্ষার্থীরা, দেখা হচ্ছে পরবর্তী কোন বিষয় নিয়ে সাজেশন বানাবো, অবশ্যই তোমরা কমেন্ট করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।